হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যাঁ, বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আপনাদের সাথে বাস্তুর বিষয়ে কিছু তথ্য আলোচনা করবার জন্য আবার চলে এসেছি। তবে বাস্তুর তথ্য আলোচনা করবার আগে মনে হয় কালার্স নিয়ে কিছু কনফিউশন দূর করবার দরকার আছে। অ্যাকচুয়ালি বাস্তু ব্যাপারটা সম্পর্কে মানুষ কি ভাবে বা আপনি কি ভাবছেন, আপনারা আমাকে কিন্তু জানাতে পারেন। কারণ এটা এমন একটা জায়গা, এটা সোশ্যাল মিডিয়াতে এই জায়গাটা হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম। তো সেইখানে আপনারাও কিন্তু আপনাদের যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু কমেন্টসে লিখতে পারেন বা আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে এই বিষয়ে জানতে চান বা অমুক বিষয়ে জানতে চান। যাই হোক, মানুষের কোয়ারিজ যা আছে সেই নিয়ে আমি কিছু আলোচনা করি। ধরুন আজকে যেরকম আমি কালো রং ইউজ করেছি আর সাদা রং ইউজ করেছি। এই যে সাদা কালো নিয়ে অনেকেরই অনেক এরকম ধরনের রয়েছে। সাদা রং, কোনো একটা অনুষ্ঠানে যাব সাদা পরে যাব, বা একটা ভালো কাজে যাচ্ছি কালো রং ইউজ করব। এই যে রঙের ব্যাপারটা, এটা সায়েন্টিফিক্যালি মানুষকে অনেকটা প্রভাবিত করে, এটা খুব সত্যি কথা। কিন্তু রং এমন একটা জিনিস যেটা কিনা আপনার মুডকে সুইং করতে পারে, আপনার মধ্যে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করতে পারে, আবার আপনার মধ্যে নেগেটিভ ভাইব্রেশনও কিন্তু ক্রিয়েট করতে পারে। অ্যাকচুয়ালি সাদা রং হচ্ছে সমস্ত ধরনের কালারকে রিফ্লেক্ট করে দিতে পারে, আর সেখানে কালো রং হচ্ছে সমস্ত কালারকে অ্যাবজর্ব করতে পারে। কালো যেরকম মানুষের কারুর হয়তো দেখা যাবে, দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম ধরনের ছোট বাচ্চাদের আমরা কালো কার পরিয়ে রাখি বা কালো টিপ পরিয়ে রাখি যাতে নজর না লাগে, যাতে কোনো রকম কোনো খারাপ দৃষ্টি তার উপর যাতে না পড়ে। অর্থাৎ কালারের গুরুত্ব কিন্তু বহু কাল থেকে আমাদের উপর চলে আসছে। আবার ধরুন আমি যদি একটু অন্য কনসেপ্টে যাই, বাস্তুর সাথে রিলেটেড একটা কনসেপ্ট হচ্ছে ফেংশুই। অ্যাকচুয়ালি কথাটা মানুষ ঠিকঠাক বলেন না, উচ্চারণটা হচ্ছে এরকম ধরনের, প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল হয় আমাদের। সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ফুং শুয়ে। ফুং অর্থাৎ হচ্ছে উইন্ড, আর শুয়ে অর্থাৎ হচ্ছে ওয়াটার। উইন্ড অ্যান্ড ওয়াটার, যার মাধ্যমে সমস্ত এনার্জিগুলো প্রভাবিত হয়। আর এই এনার্জি ছাড়া আপনিও নেই, আমিও নেই। আমি মানেও এনার্জি, আপনি মানেও এনার্জি, আমাদের সারাউন্ডিংসেও সব কিছু এনার্জি। একটা কালার থেরাপিকে অ্যাপ্লাই করা মানেই হচ্ছে এনার্জিকে অ্যাপ্লাই করা। ইয়েস, আপনার মধ্যে এনার্জি বুস্ট করা। এই এনার্জি যেটা আমাদের সারাউন্ডিংসে রয়েছে সেটাকে আমরা জানি, সেটাকে বলে কসমিক এনার্জি। এই কসমিক এনার্জি আমাদের ওপর কিন্তু একেবারে প্রভাব বিস্তার করতে পারে। মানে উই অল আর কানেক্টেড টু দিস কসমিক এনার্জি, উই আর সারাউন্ডেড বাই দিস কসমিক এনার্জি। আর এই কসমিক এনার্জি যেহেতু আমাদের সাথে ওতপ্রোতভাবে কানেক্টেড হয়ে রয়েছে, তাহলে তাকে আমরা ব্যালেন্স করতে পারি, তাকে আমরা চ্যানেলাইজডও করতে পারি। তবে এটা একটু অন্য ধরনের একটা টপিক চলে যাচ্ছে, এটা আবার অন্য একটা আমার এপিসোডে হয়তো আপনারা শুনতে পাবেন। এখন যেটা নিয়ে আলোচনা করছিলাম, কালার। ফেংশুইতে বলা হয় ইন অ্যান্ড ইয়াং। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ইন অ্যান্ড ইয়াং হচ্ছে পজিটিভিটি, নেগেটিভিটি। একটা হচ্ছে মানে আমাদের হিন্দু শাস্ত্র মতে বলা হয় পুরুষ এবং প্রকৃতি। এই কালারের সাথে পুরুষ প্রকৃতির কোথায় মিল আছে জানেন? কালারের সাথে পুরুষ প্রকৃতির মিল আছে হচ্ছে পজিটিভিটি, নেগেটিভিটিতে। ধরুন আপনি আপনার লিভিং রুমটাকে কালার করেছেন হয়তো কোনো ব্রাইট কালার দিয়ে, খুব ডার্ক শেডের কোনো কালার দিয়ে। অ্যাকচুয়ালি যখন আমরা বাড়ির ক্ষেত্রে কালারকে অ্যাপ্লাই করি রেসিডেন্সিয়াল পারপাসে, সেখানে কিন্তু অবশ্যই লাইট শেডের কালারটাই আমরা চুজ করি, যেটা আই সুদিং হয়, চোখের জন্য অনেক বেশি আরামদায়ক। আর এই কালারের সাথে রিলেটেড হচ্ছে ডাইরেক্টলি মানুষ। কোনো কালার আপনাকে ভাইব্রেন্ট করে তোলে, কোনো কালার আপনাকে অ্যারোগেন্ট করে তোলে, আবার কোনো কালার আপনাকে কিন্তু রিল্যাক্সেশন দেয়, আপনার মাথাটাকে ঠান্ডা করে, আপনার একাগ্রতা বাড়ায়, কনসেন্ট্রেশন বাড়ায়, আপনার কাজের প্রতি ডেডিকেশনটা বাড়ায়। আর এই কালার থেরাপির সাথে ডাইরেক্টলি রিলেটেড হচ্ছে আমাদের শরীরের 7 চাক্রাস। তবে 7 চাক্রাস নিয়ে অনেক আলোচনা আগেও আপনারা শুনেছেন আমার অনুষ্ঠানে, হয়তো বিভিন্ন মিডিয়াতে যে টক শোগুলো চলেছে সেখানে অনেকবার অনুষ্ঠান করেছি, অনেকবার বলেছি অনেক কথা। আর এই ইউটিউব চ্যানেলেও বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাবেন, আমি আরও ডিটেলসে বলব। তবে আজকের এই অনুষ্ঠানে বলছি মানে কালারটা হচ্ছে এমন একটা জিনিস আমাদের শরীরের ওপর ডাইরেক্টলি এফেক্ট করে। আর এই বাস্তুতে আপনি কালারকে কিভাবে অ্যাপ্লাই করবেন। ধরুন সাদা রং,
কি করে অ্যাপ্লাই করবেন? আপনার বাড়িতে আপনি বুঝতে পারলেন কোনো বাস্তু দোষ আছে, বা কোনো বাস্তু এক্সপার্টকে দিয়ে আপনি দেখিয়ে ভাবলেন আপনার বাড়িতে বাস্তু দোষ আছে। সাপোজ ধরুন সেই জায়গাটাকে রেনোভেশন করা আপনার সম্ভবই নয়, কোনোভাবেই নয়, প্রভিশন নেই। বা হয়তো কোনো কোনো ক্ষেত্রে এরকম হতে পারে আপনার একটা স্টেয়ার কেস রয়েছে এমন এক জায়গায় যেটাকে ভাঙতে গেলে আপনার বিশাল খরচা হতে পারে, পকেট পারমিট করছে। তাহলে কি করা যেতে পারে? সেখানে বিভিন্ন ধরনের রেপ্লিকাকে অ্যাপ্লাই করা হয়, বিভিন্ন ধরনের কালার্সকে অ্যাপ্লাই করা হয়, বিভিন্ন ধরনের হেলিক্সের প্রয়োগ হয়ে থাকে। আর এই কালার্সকে যখন অ্যাপ্লাই করা হয়ে থাকে সব থেকে ভালো হচ্ছে স্পার্কলিং হোয়াইট, সাদা রং। যদি ধরুন আপনার নর্থ ইস্টে টয়লেটের পজিশন আছে, যদি ধরুন আপনার নর্থ ইস্টে স্টেয়ার কেসের পজিশন আছে, বাস্তুদোষ, ঈশান কোণ, ভগবানের স্থান, সেখানে নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট হয়েছে, কি করতে পারেন? করতে পারেন আপনি সেখানে সাদা রং। সাদা রং করলে পরে সেই জায়গার যে নেগেটিভ ভাইব্রেশনটা সেটা ব্যালেন্স হবে। আর একটা কথা বলি, আমরা সবাই কিন্তু ব্যালেন্স করতে চাই, কোনো কিছুই কিন্তু কখনো অতিরিক্ত ঠিক নয়। যেমন ধরুন আপনি বাড়িতে যখন কোনো রকম কোনো দুরন্ত বাচ্চা দেখছেন, অতিরিক্ত চঞ্চলতা মানে তার অ্যাক্টিভনেসটা অতিরিক্ত বেশি, আবার সে যদি একদম চুপচাপ হয়ে যায়, একই জায়গায় চুপচাপ বসে থেকে অন্যান্য চিন্তা ভাবনা করে থাকে, তার মধ্যে কিন্তু ইয়াং এনার্জিটা কমে গিয়ে ইন এনার্জিটা চলে আসে, যেটাকে বলা হচ্ছে নেগেটিভ ভাইব্রেশন। কোনো ছেলে মেয়ে, কোনো স্টুডেন্ট যদি অতিরিক্ত নিজেকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেয়, সারাদিন একা থাকে, সারাদিন নিজের মধ্যে থাকে, সারাদিন রিজার্ভ থাকে, তাহলে কিন্তু সেটাও যেরকম নেগেটিভিটি, অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে গেলে তাকেও সামলাতে পারছেন না, পড়াশোনা করতে বসাতে পারছেন না, সেটাও কিন্তু আরেক ধরনের বিপদ। অর্থাৎ আমাদেরকে পজিটিভ ভাইব্রেশন, নেগেটিভ ভাইব্রেশনকে ব্যালেন্স করে চলতে হবে। বাস্তুর ক্ষেত্রেও তাই, কালারকেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক সেইভাবে। আর এই যে বললাম মুড সুইং হওয়ার ব্যাপারটা না, ধরুন কোনো ইয়েলো কালারের ড্রেস আপনি পরেছেন বা ইয়েলো কালারের সারাউন্ডিংসের মধ্যে আপনি রয়েছেন, দেখা যাচ্ছে আপনার মধ্যে কনফিডেন্সটা বেড়ে গেল। কেন জানেন? কালার ডাইরেক্টলি এফেক্ট করলো আপনার চাকরাসকে। চাকরাস অর্থাৎ হচ্ছে ধরুন আমাদের যে সোলার প্লেক্সাস, সেই জায়গার কালার হচ্ছে ইয়েলো। ইয়েলো হচ্ছে এমন একটা রং যে রংটা আপনার কনফিডেন্সকে বাড়াতে পারে। যে কালারটা দেখার পরে দেখা গেল আপনার চাকরাসের মধ্যে ওই চাকরাসটা হয়তো একটু বেশি মানে অ্যাক্টিভ হয়ে গেল, সেই জায়গাটাকে চ্যানেলাইজড করলো ওই কালারটা। ঠিক সেই রকম ভাবে ধরুন কারোর ক্ষেত্রে লাল রং, লাল রং হয়তো কিসের প্রতীক? লাল রং হচ্ছে মূলাধার চক্রের কালার, অর্থাৎ রুট চক্রটা অনেক বেশি স্ট্রং হয়ে গেল। অর্থাৎ দেখুন কোনোটার সাথে কিন্তু আলাদা নয়। কালার্সও যেরকম আমাদের শরীরের সাথে রিলেটেড, এনার্জির সাথে রিলেটেড, ডাইরেক্টলি না হয়ে ইনডাইরেক্টলি আপনাকে কিন্তু বুস্ট করতে পারে। ঠিক সেই রকমভাবে জীবনটাকে সুন্দর করতে গেলে, ভালোভাবে থাকতে গেলে, নিজেকে ভালো রাখতে গেলে, নিজের কনফিডেন্সকে বাড়াতে গেলে কালারকে অ্যাপ্লাই করা যায়। আপনার বাস্তুকে ঠিক রাখতে গেলে কালারকে অ্যাপ্লাই করা যায়। আপনি ধরুন কিচেনের রং করলেন, কিচেনের রং অর্থাৎ কোনো ফায়ারি শেডের রং করলে খুব ভালো। whereas ফায়ারি শেড আপনার জন্য হয়তো খুব একটা সুইটেবল নয়, খুব একটা প্রেফারেবল নয়, খুব একটা আপনার জন্য পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করে না। তাহলে কি হতে পারে? একজন বাস্তু এক্সপার্ট কিন্তু সঠিকভাবে আপনাকে গাইড করতে পারে কোন কালারটা ইউজ করা উচিত। কালার ঠিক মতো যদি অ্যাপ্লাই করি আমরা, আমাদের জীবনটা অনেক সুন্দর হতে পারে, অনেক ভালো হতে পারে, আমরা অনেক বেশি ফ্রেশ থাকতে পারি, আমরা অনেক বেশি এনার্জেটিক থাকতে পারি, আমরা অনেক বেশি ব্যালেন্সড থাকতে পারি। কালারের মাধ্যমে কিন্তু আপনি আপনার পজিটিভিটিকে বিভিন্নভাবে বাড়াতে পারেন। যেমন ধরুন কোনো একটা ব্লু রিবন যদি আপনার মানি পার্সে রাখেন, এটা কি করে? আপনার ইকোনমিক সেক্টরটা, আপনার ফিনান্সিয়াল লাকটাকে কিন্তু অনেক বেশি পজিটিভ দেয়। এরকম কালার্স নিয়ে অনেক কথা, এছাড়াও আমার এই চ্যানেলটাতে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা, এই চ্যানেলটাতে কিন্তু আপনারা এইরকম তথ্য অনেক পাবেন। তার জন্য আপনাদেরকে কিন্তু ফলো করতে হবে, দেখতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে।